নমস্কার বন্ধুরা, রুমাস ফুড সার্চে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কিছু পরিমাণ গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি এবং এটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, প্রায় 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো মিক্সিতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর খুব ইজিভাবেই এটা মিক্সিতে গুঁড়ো করা যায়। আর যেহেতু আমি আজকে সাজের পিঠে করব, এই জন্য দেখো আমি গরম জল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুনের পরিমাণ। চলো তাহলে এবার নুন দিয়ে এই চালের গুঁড়োটাকে দেখো কত সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। বেশি ঘন হলে জানো তো এটা ঠিক মানে উঠাতে পারবে না, আর পাতলা হলে এটা তোমরা করতে গেলে না ঠিক পিঠেটাও উঠবে না। তো এই জন্যে সেই পরিমাণ মতোই দিতে হবে বুঝে। তো দেখো আমি এদিকে পিঠে করার পাত্রটা বসিয়ে দিয়েছি, নন স্টিকের নিয়ে নিয়েছি। এটা তোমরা নন স্টিকেরও নিতে পারো যদি গ্যাসে করো, আর যদি তোমরা উনুনে করো তাহলে তো মাটির পাওয়াই যায়, সেটা তো করতে পারবে। এই দেখো আমি এটাকে গরম করে নিয়েছি, প্রচণ্ড গরম করেছি। আর তারপর একটু তেল দিয়ে নিয়েছি। নন স্টিক তো প্রথমে একবার তেল দিলেই হয়, আর পরে যদি তেল না দাও তাতেও কোনো সমস্যা নেই, উঠে যায় পিঠেগুলো। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে সবকটা বেশ ভালো করে ভরে দিয়েছি। তো দেওয়ার পরে এবার হালকা করে একটু গ্যাসটা বাড়িয়ে দেব। কিছুক্ষণ হওয়ার পরে আবার গ্যাসটা আমাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে, কেন কি বেশি হাই করলে তাহলে আবার পিঠেটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তাহলে চলো এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখো ঢেকে দিলাম। এবার ঢেকে দেওয়ার 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত এটা হবে। তারপর আমি এটাকে আবার তুলে নেব। তাহলে চলো এটাকে তুলে নিই। এই দেখো এবার পিঠেটা আমার কিন্তু অলরেডি নিচ দিয়ে হয়ে গেছে, দেখবে এত সুন্দর উঠে আসবে। এই দেখো আমি এটাকে হাত দিয়ে তোমাদেরকে তুলে দেখালাম, দেখতে পেলে কত সুন্দর উঠে গেল। প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে উঠে যাবে, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর টুকটুক করে সব উঠে যাচ্ছে। যাই হোক, এইভাবে তোমরা এটাকে বাড়িতে অবশ্যই করতে পারো। তো এইভাবে তোমরা এটাকে বাড়িতে ট্রাই করলে দেখবে সত্যি খুব সুন্দর এটা উঠে যায়। দেখো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে উঠে গেল, দেখতে পাচ্ছ। তো এইবার কিছুক্ষণ মানে এটা একটু উল্টে দেব, উল্টে গেলে ওই পিঠটা হালকা হালকা একটু কাঁচা থাকে, সেই জন্যে এটাকে একটু জাস্ট ভাপ দিয়ে নেব, তারপর নামিয়ে দেব। তো এবার দেখো বন্ধুরা, দু পিঠি যেহেতু সাজের পিঠেটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। নামিয়ে নিয়ে আবার নতুন করে আবার দেব। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, নতুন করে আবার দিয়ে দিয়েছি। তো এইভাবেই তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো। তোমরা এইভাবে করে দেখবে, নিশ্চয়ই ভীষণই ভালো লাগে খেতে, আর তাড়াতাড়ি হয়েও যায়। আর ননস্টিকে যেহেতু অনেকগুলো থাকে মানে পিঠেটা বসানোর মতো, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো কতগুলো পিঠে করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, সেই জন্য দেখো পিঠেগুলো বানিয়েছি। আর তোমাদের প্রত্যেককে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো এই দেখো এতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো যদি তোমাদের এই পিঠে করাটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যেও না। তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।